অনেকদিন তো গ্রামের বাড়িতে এসে থাকলাম, অনেক আড্ডা দিয়েছি, অনেক ঘোরাফেরা করেছি, অনেক আনন্দ করেছি। আর এখন তো চলে যেতে হবে। তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখন হচ্ছে ভোর 5:30টার মতো বাজে। আর আমি বাড়ি থেকে 5টার সময় বেরিয়ে পড়েছি। এই বাড়িতে যাওয়া আসা জার্নিটা না অনেকটাই কষ্টকর হয়ে যায়। এই যে আজকে আমি ভোর রাত 3:30টার সময় উঠেছি ঘুম থেকে। আর শুধু আমি না, বাড়ির সবাই ঘুম থেকে উঠেছে। আম্মু উঠে রান্না বান্না করে দিয়েছে, সেগুলাই খেয়ে কিন্তু এসেছি। আর সারাদিন যাইতে লাগবে আজকে চাঁদপুরে। তো সেই কারণেই হালকা পাতলা কিছু খেয়ে এসেছি। আর আমার ছেলেরা তো একদমই কোনো কিছু খায় না। ওরা এইরকমই, কোনো জায়গায় যাওয়ার সময় একদমই কোনো কিছু খেতে চায় না। আর এত সকালে কোনো কিছু খাওয়া সম্ভবও না। যাই হোক, আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। আর আমরা কিন্তু অনেক আগেই চলে এসেছি, প্রায় 1 ঘন্টার মতো। আর 1 ঘন্টা কিন্তু আমাদের এখানে বসে থাকতে হবে। আর এই পরিমাণ বৃষ্টি হচ্ছিল, কি আর বলবো। মানে আমার আব্বা তো বলতেছিল আজকে যাওয়াই যাবে না, তারপরেও বের হয়েছি। মানে আজকে না গেলে আর হবেই না। শুক্রবারে আসতে চাইছিলাম, কিন্তু আমার ভাই অনেকটাই অসুস্থ। আমার ভাইকেই সাথে করে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমার ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়াতে তাকে রেখে আসতে হয়েছে। আর আমার দেবর আসছে আমার সাথে। আমার দেবর হচ্ছে ঢাকা পর্যন্ত এসে আমাকে লঞ্চে উঠিয়ে দিয়ে তারপর আবার চলে যাবে। আমাকে প্রত্যেকবার বাসায় এসে রেখে যায়, কিন্তু কালকে একটু সমস্যা আছে। আমার শ্বশুরকে নিয়ে কালকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে, সেই কারণে আমার দেবর আর আমার সঙ্গে আসতে পারলো না, তাকে আবার সাথে করে নিয়ে যেতে হবে। মানে বলে না, যখন বিপদ আসে চারপাশ থেকে আসে। আমার ট্রেনের টিকিট কাটা ছিল, তারপর আমার বাচ্চাদের মাদ্রাসা খুলেছে, তারপর আমার শ্বশুর অসুস্থ, আমার ভাই অসুস্থ, মানে কি যে একটা অবস্থা। আমার আব্বার সঙ্গে আসতে চাইছে, কিন্তু আমার ভাইকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে, সেই কারণে আমার আব্বাও আসতে পারলো না। মানে ওই যে বললাম না, বিপদ আসলে চতুর্দিক থেকেই আসে। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু এবার আসতে হয়েছে আমাকে। মানে এইরকম জার্নি আমি কোনোদিনও করিনি। মানে একা একা পথ আমি কোনোদিনও এইভাবে আসিনি। বিশেষ করে লঞ্চে আমাকে একা ছাড়েই না, ওদের আব্বুও ছাড়ে না, আমার আব্বাও ছাড়ে না। আমার আব্বা আম্মা তো কিছুতেই আসতে দেবে না, তারপরে আমি জোর করে এসেছি। মানে বলতেছি সারা জীবন কি সবাইকে নিয়ে যাবে আমাকে সাথে করে? আমার তো সাহস করতে হবে, তাই না? প্রত্যেক দিন তো আসতে যাইতে কেউ না কেউ আমার সঙ্গে আসে, এবার একটু একা একা যাই। তারপরেও কিন্তু আমার আব্বা এসেছিল স্টেশন পর্যন্ত বাড়ি থেকে, আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু বাড়ি চলে গেছে। যাই হোক, অনেকটা পথ পাড়ি দিয়ে তারপরে কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে এসেছি। আর এইখান থেকে এখন সিএনজি দিয়ে যেতে হবে আমাকে লঞ্চ ঘাটে। কি আর কোনো দুঃখের কথা, তারপরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি। আসছি তো দেবরের সাথে, জামাই হলে না ধমক টমক দিয়ে একটু ভিডিও করা যায়, দেবরের সাথে আসলে কি আর ওইভাবে ভিডিও করা যায়? সে দেখি আমার দিকে তাকিয়ে থাকে আমি যখন ভিডিওটা অন করি। যাই হোক, লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে আর লঞ্চে বসিয়ে দিয়ে আমার দেবর কিন্তু চলে গেছে। আর এই দেখেন, আমি কিন্তু একদম সামনে সিট কেটেছি। মানে আমার প্রচন্ড পরিমাণ ভয় লাগে লঞ্চ জার্নিটা, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে পানির মধ্যে দিয়ে একা একা আমাকে ছাড়তে চায় না। তারপরে এবার তো জোর করে এসেছি, এখন আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ কি যে কপালে আছে। যাই হোক, অনেক আশা করে সামনে বসেছিলাম, তারপর সামনে থেকে পিছনে আসতে বাধ্য হয়েছি। মানে যে পরিমাণ দোকানদার, মানে দোকানদার আমার পায়ের উপর দিয়ে সবসময় যাতায়াত করতেছিল। এই বাদামালা মামা আসে, ঝালমুড়িওয়ালা মামা আসে, তারপর খেলনাওয়ালা মামা আসে, চিপসওয়ালা মামা আসে, মানে কি যে একটা অবস্থা। এদিকে আমার 2টা ছানাপোনা আছে, যেটা দেখে সেইটাই কিনতে চাই। মানে অনেক কষ্ট করে তারপর পিছনে এসে জোর করে ঘুম পাড়াইছি। যতক্ষণ ঘুম পারবে ততক্ষণই একটু শান্তি। তো যাই হোক, এদিকে দেখেন প্রচন্ড পরিমাণ কিন্তু মেঘ ধরেছে। আর এই মেঘ ধরা দেখলে কিন্তু অনেক ভয় লাগে। চারদিকে শুধু পানি আর পানি, একটু কিন্তু কিনার দেখা যাচ্ছে না। প্রচন্ড পরিমাণ ভয় লাগতেছিল, তারপরে কিন্তু মনে সাহস জুগাইছি। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টাই কিন্তু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যদি চায় তাহলে আমার মৃত্যু এইখানেই হবে। মৃত্যু দেখে আমি কখনো ভয় পাই না। জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবে, 2 দিন আগে হলেও হবে, পরে হলেও হবে। যাই হোক, প্রচুর পরিমাণ কিন্তু বৃষ্টি হয়ে গেছে, তার মধ্যে আর কোনো রকম ভিডিও করিনি, বাচ্চা কাচ্চা জড়িয়ে নিয়ে বসেছিলাম। যাই হোক, অবশেষে কিন্তু আমরা চাঁদপুরে চলে এসেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চাঁদপুর মোহনা, আর ওইখানে কিন্তু আমরা সবসময় ঘুরতে যাই। আর এদিকে দেখেন, সবাই কিন্তু 3.5 ঘন্টা বসে থাকতে পারে। আর এই যে লঞ্চ ঘাটে আসতে না আসতে তারা কিন্তু সবাই ভিড় করে। ওই পাশে কিন্তু লঞ্চের দরজা বন্ধ করে রাখে, তারপরে কেন জানি সবাই গিয়ে ওইখানে দাঁড়িয়ে থাকে। আমি কিন্তু কখনো ওইখানে দাঁড়াই না, সবাই আগে বের হয়ে যাক তারপরে আমি যাব। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে নিতে লঞ্চ ঘাটে আগেই চলে এসেছে, সে কিন্তু বাহিরে দাঁড়িয়ে আছে। সে আমাকে ফোন দিয়ে বলতেছে সবাই আগে নেমে যাক, তারপরে তুমি বের হও। আমার কাছে অনেকগুলো ব্যাগ ছিল, সেই কারণে আমি আর বের হলাম না। আপনাদের ভাইয়া এসে কিন্তু আমাকে নিয়ে গেছে। যাই হোক, অবশেষে কিন্তু আপনাদের ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অটোতে বসিয়ে দিয়েছে, সে কিন্তু পিছন পিছন আসছে। আর এই ছিল আজকের ভিডিওটা। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।